আজ থেকে ঠিক 3 বছর আগে আজকের দিনে শুরু করেছিলাম এক নতুন পথ চলা। জেগেছিল নতুন ইচ্ছে, ভিডিও বানানোর ইচ্ছে, পেয়েছিলাম তোমাদের সাপোর্টও। কিন্তু জীবনের উথাল পাতালে তলিয়ে যায় সে সব কিছু। জীবনে এমন কিছু পরিবর্তন আসে, তার মধ্যে আর সেগুলো সম্ভব হয়ে ওঠে না। সব আশা ভরসা ভেঙে চুরমার হয়ে গেছিলো। ভাবিনি কোনো দিনও ঘুরে দাঁড়াতে পারবো। আমরা যা চাই তা হয়তো পাই না, কিন্তু আনএক্সপেক্টেডলি এমন অনেক কিছুই পাই যা আমরা কখনো ভাবিও না। ঠিক যেমন মুরাজ দর্শন করতে এসে এক ব্যাগ প্রসাদী ফল পেয়ে গেলাম। ও শুভ, খুব ভালো ছেলে, আমায় দিদি বলে ডাকে। মন্দিরের এক কোণায় থাকে এই নন্দী মহারাজ। প্রায় গত 7-8 মাস ধরেই আছে। প্রথম আমাকে দেখলে কামড়িয়েও দিত, তবে এখন ভালোবাসে। আমি আসলে ওকে ফল খাওয়াই। ও খুব ভালো, শান্ত ছেলে। যদিও ওর যত্ন করার লোক আছে, তবুও সারাদিন একাকিত্বে দাঁড়িয়ে থাকতে থাকতে যে মানুষটা রোজ কাছে আসবে সেই তোমার বন্ধু হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এই গাছটাতে হাজারটা মানুষের ইচ্ছে কামনা ঝুলে আছে, কিন্তু সবই তো ওনার ইচ্ছে। যা চাই তা হয়তো পাই না, যা চাই না তার থেকে বেশি হয়তো পেয়ে যাই। এটা জামালপুর বউরাজের মাঘী পূর্ণিমার মেলা। অন্যান্য বছরের থেকে মেলাটা বছর বড় হলেও লোকজন প্রায় অনেকটাই কম। তোমরা অনেকে আমায় জিজ্ঞাসা করেছিলে কেন আমি ভিডিও বানাই না। অ্যাকচুয়ালি যে কোনো কাজে একটা প্যাশন দরকার, আর তার পেছনে দিতে হয় অনেকটা সময়। আমি জানি কী পরিমাণ খাটনি লাগে একটা ভিডিও বানাতে, তা এডিট করতে, কিন্তু যে কোনো শখের পেছনে সময় দেওয়াটাই আসল কথা। সব কিছুর নিজস্ব একটা সময় আছে। মহাদেব যখন চাইবেন তখন ঠিক সময় ঠিক জিনিসটাই মানুষের কাছে আসবে। ভিডিও বানানোটা একটা শিল্প, আর যে ভিডিও বানায় সে হলো একটা শিল্পী। তাই যে কোনো জিনিসকে ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করা সবার আগে দরকার। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে এখনও অবধি জামালপুর বাবা বুড়রাজ মন্দিরে এসছো জানাবে। বাই, আজকের মতো তাহলে আসি। আবার দেখা হবে পরে, হয়তো কোনো দিন, যদি তোমরা চাও।